চন্দননগর এই নামটির সাথে প্রায় অনেকেই সুপরিচিত হলেও পূর্বে এর নাম ছিল ফরাসডাঙ্গা। ফরাসি উপনিবেশের কারণেই সম্ভবত নাম রাখা হয়েছিল ফরাসডাঙ্গা। Hello guys, welcome to my YouTube channel and this is my first video on YouTube. চন্দননগর মানেই হচ্ছে ফ্রেঞ্চ কলোনি, আর ফ্রেঞ্চ কলোনি মানেই হচ্ছে স্যাক্রেড হার্ট চার্চ, চন্দননগর মিউজিয়াম আর চন্দননগর কলেজ। তো আমি চন্দননগরের এমন একটা জায়গায় যাব যেটা চন্দননগরের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মূলত চন্দননগর স্ট্র্যান্ডটিকে ঘিরেই রয়েছে ফরাসি আমলের স্থাপত্য সমূহ, যেমন তার মধ্যে কিছু কিছু নিদর্শন হল চন্দননগর মিউজিয়াম, চন্দননগর কলেজ আর স্যাক্রেড হার্ট চার্চ। চন্দননগর জাদুঘর বা চন্দননগর মিউজিয়াম গঙ্গা তীরবর্তী স্ট্র্যান্ডে অবস্থিত সেন্ট জোসেফ স্কুলের পাশেই রয়েছে চন্দননগর মিউজিয়ামটি, যা ডুপ্লেক্স প্যালেস নামেও পরিচিত। পশ্চিমবঙ্গের প্রাচীনতম জাদুঘরগুলির মধ্যে অন্যতম এই জাদুঘরটি। মূলত প্রাচীন ফরাসি আমলের জিনিসপত্রের সংগ্রহশালা এই জাদুঘরটি। এতে রয়েছে অ্যাংলো ফরাসি যুদ্ধে ব্যবহৃত কামান, ফরাসি গভর্নর জেনারেলদের ব্যক্তিগত জিনিসপত্র, রয়েছে কিছু 18 শতকের কাঠের আসবাবপত্র। এছাড়াও পুরো জাদুঘরটি ফরাসি আমলের চিত্রকর্মের মাধ্যমে সজ্জিত। এমনকি এতে রয়েছে যোগীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্র এবং ব্যক্তিগত সামগ্রী, যা আজও সংরক্ষিত রয়েছে এই ডুপ্লেক্স প্যালেসে। 1740-এর দশকে চন্দননগরের প্রাক্তন রাজ্যপাল জোসেফ ডুপ্লেক্সের আবাসিক প্রাসাদ হিসেবে এটিকে নির্মাণ করা হয়। ডুপ্লেক্স প্যালেস আগে একটি নোভালের গোডাউন ছিল এবং এটি আজ একটি প্রাচীন ফরাসি স্থাপত্য। মিউজিয়ামটি বৃহস্পতি ও শনিবার বাদ দিয়ে প্রতিদিন সকাল 11টা থেকে সন্ধে 6:30 পর্যন্ত খোলা থাকে। তো আমি যতটা পেরেছি মিউজিয়ামের ইতিহাসকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। তো ফর নাও, বাই বাই।